নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার পৌঁছে গেছে। আজকের পর্বের রিভিউতে শুরুতেই আদিত্যর মা বলছে আদিত্যকে, সোজা অভির ঘরে চলে যাবি, মাঝখানে কোথাও কিন্তু দাঁড়াবি না। বলছে খুব ক্লান্ত তো তাই। তখন আদিত্য বলছে যে আমি মনে হয় মার চোখেও খারাপ হচ্ছি আস্তে আস্তে, এটা ঠিক হচ্ছে না। এই বলতে বলতে আদিত্য চলে যায়। তখন সুদীপা বলছে আপনি আমার সাথে ঘুমাবেন আজকে? তখন বলছে আবার আপনি আজ্ঞা করছো? আমি না বলেছি আমি তোমার মা, তাই আপনি আজ্ঞা নেয় তুমি বলবে। তখন বলছে যে হ্যাঁ তোমার সাথেই ঘুমোবো। এই বলে সুদীপাকে কাছে টেনে নেয়। সুদীপা মানে তার শাশুড়ি মায়ের কাঁধে মাথা রাখে। তখন তার শাশুড়ি মা বলছে যে ছাড়বে না, নিজের অধিকার একদম ছাড়বে না। সুদীপা শুনে অবাক হয়। তখন শাশুড়ি মায়ের দিকে তাকায়, বলছে হ্যাঁ একদম অধিকার ছাড়বে না। সুদীপা বুঝতে পারে পরমার সাথে যে আদিত্যর কথা হচ্ছিল, হয়তো সেই ব্যাপারেই শাশুড়িমা কথা বলছেন। পরদিন সকালে দেখা যাচ্ছে পরমা সবার জন্য সকাল সকাল চা বানিয়ে এনেছে। সেটা খেয়ে তো সবাই খুশি। আর ওদিকে পরমার যে শাশুড়ি মা, অভির মা, সেও খুব খুশি। বলছে ভালো হয়েছে, তবে আরও ভালো হতে পারতো, তবে হবে, আস্তে আস্তে হবে। তারপর বলছে আরেকজন কোথায়? বাড়ির বড় বউ কাজ করছে, আর আরেকজন কি করছে? তখন সুদীপাও সেখানে আসে। আদিত্য বলছে ওর এইসবে অভ্যস্ত হতে একটু টাইম লাগবে বড়মা। বলে কেন? যার বংশ পরিচয় আছে, যার আভিজাত্য আছে, বাড়ির বড় বউ, তার কদিন হলো বিয়ে করে আসা, সে তো সংসারের কাজ দিব্যি করছে, তাহলে সে কেন করবে না? এইভাবে বলছে। তখন আদিত্যর মা সুদীপাকে বলছে যাও, রান্নাঘরে জল খাবারগুলো রাখা আছে, তুমি বরঞ্চ সেগুলো সবাইকে সার্ভ করে দাও। তখন সুদীপা বলছে আমি কি এসব আদৌ করতে পারবো? তখন ওর কথা শুনে বড়মা অবাক হয়, আদিত্যরও অবাক হয়। বড়মা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে, কিন্তু বাড়ির কাজ করতে পারবে না। তখন সুদীপা বলছে বাড়ি? আপনি তো আমাকে বাড়ির বউ বলে মানেনই না। সুদীপার কথা শুনে আরও অবাক বড়মা রেগে যান। বলছে আমার হাতে আনা জলখাবার আপনি খাবেন কি না সেটা আমি কি করে বুঝবো? তখন রেগে গিয়ে উঠে দাঁড়ায় আর বলছে যে গায়ত্রী চৌধুরীর মুখে মুখে কথা বলছো তুমি? বড়মা বলছে। সুদীপা বলছে কি করব, আমার বাবা মা তো আমাকে শিক্ষা দিতে পারেনি, তাই এরকমভাবে বলে ফেলছি আর কি। তখন আদিত্য বলছে সুদীপা এসব কি হচ্ছে কি? তো সুদীপা বলছে কেন, আমি কি ভুল কিছু বলেছি? আদিত্য বলছে আমি জানি তুমি বলনি, কিন্তু সব জায়গায় সব কথা বলাটা ঠিক নয়। তখন সুদীপা বলছে চুপ করে মেনে নেওয়াটাও তো ঠিক নয়। তখন পরমা বলছে যে আগে তুমি দেখো যে কে বলছে কথাটা, উনি তো গুরুজন হন। তখন সুদীপা বলছে আসলে তুমি তোমার বাড়ি থেকে যা শিখে আসতে পেরেছো আমি তো সেটা পারিনি। সুদীপা বলছে উনি তো আরও বলেছেন যে যেটা হওয়ার নয় সেটা নাকি কোনো দিনই হবে না। এবার আদিত্যর বড় মা সুদীপার কাছে গিয়ে বলছে তোমার সাহস কিভাবে হয় আমার ছেলের বউয়ের সাথে এরকমভাবে কথা বলার? আমি ওকে নিজে পছন্দ করে এই বাড়িতে এনেছি, তুমি জানো সেটা? আদিত্যকে বলছে তুই কী করলি আদিত্য, তুই এটা কী করলি? ছোটোবেলা থেকে তো সব কথা আমি জানি, কিন্তু তুই এই কথাটা আমার কাছ থেকে গোপন করে গেলি। তুই আমাকে সত্যিটা বল, তুই কি নিজের ইচ্ছেতে এই বিয়েটা করেছিস? আমাকে সত্যিটা বল। তখন সুদীপা বলছে না, উনি আমাকে নিজের ইচ্ছেতে বিয়ে করেননি। আমাদের বিয়েটা এক প্রকার জোর করেই হয়েছে। আমার বাবার স্বপ্ন ছিল যে কলকাতায় নিয়ে আসবে, এসে আমাকে ডাক্তারি পড়াবে, আর উনি সেই দায়িত্বটা বহন করতে আমাকে বিয়েটা করেছেন। আদিত্য অবাক হয়, সুদীপা এসব কী বলছেন? বড়মা বলছে ও আচ্ছা এই ব্যাপার, তুমি খুব ভালো করলে যে তুমি আমাকে সত্যিটা বলে দিলে। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি এই ব্যাপারটা নিয়ে কি করা যায়, আমি আছি পাশে, চিন্তা করো না। আর লোকজনকে আমি কিছু একটা বলে দেবো যে একটা ভুল হয়ে গেছে, তো কিছু একটা বুঝিয়ে দেবো। আর পুরোহিত মশাইকে ডেকে একটা প্রায়শ্চিত্তও করে নেব ঠিক করছি, তো তুমি চিন্তা করো না। আমি বরঞ্চ এক কাজ করব, ওই একটা বাড়ির একতলা ফাঁকা আছে, সেই বাড়িটা আমি তোমাকে আর তোমার পিসির মতো যিনি আছেন তোমাদেরকে ভাড়া নিয়ে দেবো 3 মাসের জন্য। যতদিন না তুমি কিছু করতে পারছো তুমি ওখানে থাকবে। আর তোমাদের তো বিয়েটা আইনিভাবে হয়নি, তাই চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের, তাই বলছে। সুদীপা চুপ করে আবার ব্যাপারগুলো চুপ করে আছে, মানে কোনো কিছু বলছে না, যেন সেটা তো রাজিও হয়ে যাচ্ছে ও, এরকম একটা ব্যাপার। তখন আদিত্য বলছে না বড় মা, আমি সুদীপাকে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি। আমি ওকে তো ওর বাড়িতে গিয়েই ওকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম। আদিত্যর মা বলছে যে আপনারা হয়তো অনেকটা শিক্ষিত, অনেক কিছুই জানেন, কিন্তু এটা কি করে ভুলে যাচ্ছেন যে একজন ছেলে যখন একজন মেয়ের মাথায় সিঁদুর তুলে দেয় তখন কিন্তু সেই বিয়েটাকে আইনও মর্যাদা দেয়।
আর সেই মেয়েটার দায়িত্ব তখন সেই ছেলেটার উপরে বর্তায়। এভাবে বলছে আর কি আদিত্যর মা, কারণ সে তো চায় না যে সুদীপার সাথে কোনো রকমের কোনো অন্যায় হোক। আর ঠিক তেমনটা আদিত্যও কিন্তু সুদীপার পাশেই দাঁড়ায়। তো আদিত্য নিজের দায়িত্ব নিতে প্রস্তুত। এরপরে সুদীপা কিছু বলতে গেলে বলছে, আপনি কোনো কথা বলবেন না, আপনি চুপ করে থাকুন, যা বলার আমি বলবো, তাই বলছে আদিত্য। আর বড় মাকে বলছে, সরি বড় মা, তোমার যদি খারাপ লেগে থাকে, কিন্তু এই বিয়েটা আমি নিজের ইচ্ছেতেই করেছি। আদিত্যর মা তো আদিত্যর কথা শুনে খুবই খুশি হয়। তখন বলছে, যাক বাবা, নতুন বউ তো আর এইভাবে থাকতে পারবে না, তো আজকে ভাত কাপড়ের অনুষ্ঠানটা তাহলে হচ্ছে, তাহলে সন্ধেবেলা যাকে যাকে ডাকার তাকে তাকে ডাকা হোক, তাই বলছে। ওদিকে আদিত্য নিজের ঘরে যাবে, তখন পরমা বলছে, আদিত্য তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন পরমাকে আদিত্যর মা বলছে, পরমা আজকে তো ভাত কাপড়ের অনুষ্ঠান, চলো আমার হাতে হাতে একটু সাহায্য করে দেবে। তখন বলছে, আসলে আমার আদিত্যর সাথে, বলে আদিত্যর সাথে তোমার কদিনেরই বা আলাপ, আলাদা করে কথা বলার তো কিছু আছে বলে আমার মনে হয় না, চলো আমাকে সাহায্য করে দেবে। আদিত্য বলছে, এইসব রীতিনীতির কি খুব প্রয়োজন আছে মা? তখন বলছে যে, দেখ, বিয়ে যখন করেছিস তখন নিয়মগুলোকে আধা খাচরা করলে তো হবে না, নিয়মটাকে ভালো মতো করে দায়িত্বপূর্ণভাবে পালন করতে হবে। তখন আদিত্য বলছে, কিন্তু এতে সুদীপার ইচ্ছে আছে কিনা সেটাও তো জানতে হবে। সুদীপা আদিত্যর দিকে তাকায়। তো আদিত্য বলছে যে, আমি শিওর যে উনি এটা চান না। তখন আদিত্যর মা বলছে, তুই কি করে জানলি? একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে অনেক ইচ্ছে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে। পরমাকে শুনিয়েও বলছে, আর পরমার দিকেও তাকাচ্ছে। তখন বলছে, সুদীপারও আছে, হ্যাঁ ও মুখে বলতে পারে না ঠিকই, কিন্তু ইচ্ছেটা ওরও আছে। তারপর বলছেন, সবটারই তো একটা মঙ্গল অমঙ্গল আছে, তাই নিয়মটা মানতেই হবে। আদিত্য বলছে, ঠিক আছে, তবে যেটা তোমাদের ইচ্ছে সেটাই হোক। তারপরে আদিত্যর বড় মা, আদিত্য তো চলে যায়, আদিত্যর বড় মা বলছে, ঠিক আছে, আদিত্য যখন চাইছে, সে যখন পছন্দ করে বউ এনেছে, সে যখন চাইছে যে অনুষ্ঠান হোক, তাহলে হোক, এখানে আমার কোনো কিছু বলার নেই। আমি অংশুকে বলে দিচ্ছি, ও বড় বৌমার বাপের বাড়ির লোককে নেমন্তন্ন করে দেবে, আর সন্ধেবেলাতেও বৌভাতের অনুষ্ঠান হবে। এই বলে বড় মাও চলে যাবেন আর কি। এদিকে দেখা যাচ্ছে সুদীপা মানে নিচে সমস্ত কথাবার্তা হয়ে যাওয়ার পর ওপরে ঘরে আদিত্যর সাথে কথা বলছে। আদিত্যকে বলছে, আপনার কাছে তো একটা সুযোগ ছিল নিজেকে মুক্ত করার, আপনি কেন করলেন না? তখন আদিত্য বলছে, ধরে নিন আমি মুক্ত হতে চাই না। এরপরে আরও কিছু বলতে যাবে কি, তখন ওদিকে পরমা আসে। পরমা দাঁড়িয়ে তাদের কথা শুনছে। তো আদিত্য বলতে বলতে পরমাকে দেখে। তখন বলছে, কি পরমা তুমি এখানে? সুদীপাও দেখে। পরমা বলছে, না আসলে আজকে মানে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য আমি সুদীপাকে সাজাতে এসেছিলাম, তো দেখছি তোমরা কথা বলছিলে, তাই আমি ঢুকবো কিনা বুঝতে পারছিলাম না। এই বলে ভেতরে আসে আর আদিত্যকে বলে যে, তোমাকে একটু বাইরে যেতে হবে, আমি ওকে সাজাবো। তো আদিত্য যখন যাচ্ছে তখন সুদীপা বলছে যে, আমাকে ঢাল বানাতে চাইছেন? বলছে, বেশ, বাবার কথা রাখার জন্য আমি না হয় তাই হলাম। আদিত্য অবাক হয়ে তাকিয়ে থাকে সুদীপার দিকে। এরপরে আদিত্য চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে কুন্তলা সেই অনাথ আশ্রমে গেছে, যেখান থেকে বাচ্চা দুটোকে দুই পরিবারে দেওয়া হয়েছিল। তো সেই বাচ্চা দুটোর ব্যাপারে খুব জিজ্ঞাসা করছে যে, আমি জানি ওরা দুজন ছিল, ওরা যমজ, তো আপনি বলুন যে আপনি ওদেরকে কোথায় দিয়েছেন। তখন সেখান থেকে তো বলছে, আপনি খুব ভালো করেই নিয়ম জানেন, যেখান থেকে কিন্তু অ্যাড্রেস বলাটা সম্ভব নয়, আমরা বলিও না। তখন বলছে যে, দেখুন আপনি ভুল বুঝছেন, আমার কিন্তু ওদের ঠিকানাটা পাওয়াটা খুব জরুরি, তো আমাকে দয়া করে এই ব্যাপারে সাহায্য করুন। তখন উনি বলছেন, মাফ করবেন, আমি এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। তখন কুন্তলা বলছে, আমার কিন্তু একটা খুব খারাপ স্বভাব আছে, আমি আবার সব কিছু মানে কাজ ঠিকমতো না হলে আবার সেখান থেকে যাই না। তখন কিন্তু সেই মানুষটা রেগে যায়, মানে সেই অনাথ আশ্রমের যিনি হেড তিনি রেগে যান। উঠে দাঁড়িয়ে বলেন, আপনি দয়া করে এখান থেকে যান, এর থেকে বেশি সাহায্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। কুন্তলা তখন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সেখানে আবার ফেরত আসে, কিন্তু লুকিয়ে। যখন ওই অফিস রুম থেকে সেই ম্যাডাম বেরোয় অন্যদিকে যায়, তখন সেই অফিস রুমের মধ্যে কুন্তলা ঢুকে পড়ে। আর ঢুকেই সমস্ত ফাইল খুঁজতে থাকে যে বাচ্চা দুটোর কোনো ইনফরমেশান পাওয়া যায় কিনা। কিন্তু লাস্ট অবধি কোনো ইনফরমেশান কিন্তু পায় না, আর বিরক্ত হয়ে যায় যে কোথায় পাবো, তাহলে এখানে তো কোনো ফাইলেই নেই। ওদিকে দেখা যাচ্ছে আদিত্য ভাত কাপড়ের জন্য একদম রেডি হয়ে চলে এসেছে। আর এরপরে সুদীপা কোথায়, সুদীপা কখন আসবে, এরকমটা বলা বলি হচ্ছে। তখন দেখা যাচ্ছে ওপর থেকে আদিত্যর বোন সুদীপাকে নিয়ে আসছে। আর সুদীপাকে দেখে কিন্তু আদিত্যর খুব ভালো লাগে। সুদীপার দিক থেকে কিন্তু চোখ সরাতে পারছে না আদিত্য, সুদীপাকে দেখছে আর হাসছে। এরপরে সুদীপা আদিত্যর সামনে এসে দাঁড়ায়, আদিত্যর কিন্তু চোখ সরছে না, সুদীপা মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। এরপরে আদিত্যর হাতে ভাত কাপড়ের থালাটা দিয়ে তার মা বলে, নে ওর হাতে তুলে দে, আর বল যে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।
তখন আদিত্য চুপ করে থাকলে সঞ্চারী বলছে, কি হলো বলো, বলতে হয় এই কথাটা, এটা নিয়ম, বলতে হয়। তখন সুদীপা বলছে, না, আমার ভাত কাপড়ের দায়িত্ব কাউকে নিতে হবে না, আমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিতে পারবো। এই কথাটা শুনে সবাই একটু অবাক হয়, বড় মাও অবাক হয়, কি কেমন মেয়ে রে বাবা। তো এরপরে আদিত্য বলছে যে অন্য দায়িত্ব নিতে পারবো কিনা জানি না, তবে তোমার স্বপ্ন পূরণের পাশে সবসময় আমি থাকবো, কখনো সরে যাব না। তোমার স্বপ্ন পূরণের রাস্তায় তুমি সবসময় আমাকে তোমার পাশে পাবে। এই বলে এখন আপনি থেকে উনি সরাসরি আদিত্য সরাসরি কিন্তু তুমি বলছে। এই কথাটা শুনে কিন্তু সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে থাকে আর হাত বাড়িয়ে ভাত কাপড়ের থালাটা কিন্তু এবার নেয়। তো এটা দেখে সবার ভালো লাগে, আদিত্যর মাও খুব খুশি হয়। পরমা তো অবাক হয়ে আদিত্যর দিকেই তাকিয়ে আছে। এদিকে সুদীপা চুপ করে দাঁড়িয়ে থাকায় সঞ্চারী বলছে, তুমি এত মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? নতুন বউ কি মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে হয়? দেখো তো কত সুন্দর তোমার ভাত কাপড় হচ্ছে, এরপরে রাত্রে বউ ভাত হবে, তারপর ফুলসজ্জেও হবে। আর ওদিকে বড় বউকে দেখো, না হলো বউ ভাত, না হলো ফুলসজ্জে। বউ ভাতের দিনই ওই দিনই সকালবেলা বড়দা ডিউটিতে বেরিয়ে গেল। বলো তো নতুন বউকে কেউ ওই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায়? সুদীপা কিন্তু কথাটা শুনে খুব অবাক হয়, পরমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই ব্যাপারটা তো সুদীপা জানতো না, তাই তার খারাপ লাগে। বড় মায়েরও ভালো লাগে না সঞ্চারের মুখ থেকে এরকম কথাবার্তা শুনতে। পরমা তো চুপ করে দাঁড়িয়ে আছি। আদিত্য মনে মনে বলছে, এবার ফিরে আয় বড়দা, আর দেখ এসে যে আমি সব কিছু ঠিক করে দিয়েছি। বড় মা মনে মনে বলছে, বড্ড বেশি কথা বলে সঞ্চারীটা। তবে এটাও তো সত্যি, অভ্রটা ওইভাবে কেন চলে গেল? সঞ্চারীর বলা কিন্তু থামেনি, বলছে, খুব খারাপ লাগে জানো, এই কথাগুলো ভাবলেও খুব খারাপ লাগে। সুদীপাও তো শোনার পাত্র নয়। সুদীপা বলছে, এখন খারাপ লেগে কী লাভ? যখন বলার কথা ছিল তখন কেন বলা হয়নি, তখন কেন চুপ থাকা হয়েছে? সুদীপার কথা শুনে সবাই অবাক। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি সুদীপার প্রতি আদিত্যর এই ভালোবাসা দেখে তোমাদের সবার ভালো লেগেছে। তো আগামী দিনে কিন্তু আরও এরকম ভালো ভালো এপিসোড আমরা দেখতে পাবো, তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের নতুন রিভিউ পাওয়ার জন্য। আর আজকের পর্ব ভালো লেগে থাকলে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, টাটা।